হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। শুক্রবার রান্নাবান্নার ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম। আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। শুক্রবার মানে স্পেশাল রান্নাবান্না। তো আজকেও স্পেশাল কিছুই রান্না করছি, যদিও বাচ্চারা এই ধরনের খাবার খুব কম পছন্দ করে। আজকে করছি মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট, রুই মাছের বিশাল এক বড় সাইজের মাথা দিয়ে রান্না করছি। আর মাছটা এত বড়, দেখেন আমি মানে উল্টাতেই পারছিলাম না, একদম খুবই কষ্ট হচ্ছিল। আর আমার মুগ ডালের মুড়ি ঘন্ট রান্না শেষ, এখন বাকি রান্না করব। শেষ কবে লাউ দিয়ে ইলিশ মাছ খেয়েছিলাম আসলে মনে নেই, ভুলে গেছি। যেহেতু লাউ আমার খুব পছন্দের একটা সবজি, তো লাউ দিয়ে আমার পছন্দের ইলিশ মাছ রান্না করলাম। এটা খেতে খুবই দারুণ হয়েছিল। আর এটা তো আমার মেয়েরা খাবে না, তো ছোটো মেয়ের জন্য মুরগি রান্না আছে, ও মুরগির মাংস দিয়ে ভাত খাবে। আর করব হচ্ছে রুই মাছ ভুনা, আর একটু আলু দিব, আলু দিয়ে একটু ঝোল করে রান্না করব। আর আজকে আরেকটা জিনিস রান্না করব, এটা হচ্ছে মিষ্টি কুমড়ার শাক। ছোটোবেলায় মিষ্টি কুমড়ার শাক অনেক খেয়েছি, লাউ শাক তো আমরা সবসময়ই খাই, কিন্তু মিষ্টি কুমড়ার শাক কিন্তু এটা দেখা যায় যে অতটা অ্যাভেলেবেল না। তো ছোটোবেলায় যখন আম্মু মিষ্টি কুমড়ার শাক ভাজি করতো খুব মজা লাগতো। আসলে এখন তো সব কিছু থেকেই স্বাদ উঠে গেছে। তো আজকে আমিও মিষ্টি কুমড়ার শাক রান্না করেছি, কিন্তু খেতে আমার কাছে ঠিক আগের মতো ওরকম লাগেনি, একেবারেই আমার কাছে ভালো লাগেনি। এই ছিল আমার শুক্রবারের রান্নাবান্নার ব্লগ। তো যেখান থেকে আজকে ছোট্ট এই ব্লগটি দেখলেন, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।